মানবাধিকার পরিস্থিতি তার থেকে অনেক বেশি পরিস্থিতি খারাপ করা যায় প্যালেস্টাইনে, আরাকানে, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। সেখানে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা এরকম দেখতে পাই না। কিন্তু বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি উদ্ভব হয়েছে ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়, যেভাবে বিগত সময়ে আমি একটা মানবাধিকার সংস্থা জরিপ মধ্যে বলতে পারি যে 2024 সালে ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার আগের সময় প্রায় 16 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে 7,188 জন মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শিকার হয়েছে। তার মধ্যে ভাগ যদি করতে চাই তাহলে শুধুমাত্র গমের শিকার হয়েছে সেই পরিসংখ্যান অনুসারে ওই সময়ের মধ্যে 709 জন, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে 2,693 জন। সেটা অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো আরো বেশি, আমি কমটা বললাম। তারপরে অন্যান্য ভাবে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, পুলিশ কাস্টডিতে হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে, সবগুলো হিসাব মিলে এই 7,188 বলা যায়। কিন্তু এই হিসাবটাও এখন প্রকৃত হিসাব নয়, এটা ক্রমান্বয়ে বাড়ছে। কারণ শাপলা হত্যাকাণ্ডের যে হিসাব, সেই হিসাবটা এখানে নেই। সেই হিসাব এখনো পর্যন্ত প্রকৃত পক্ষে বের করা যায়নি। আমার ভাই মামুনুল হক সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আপনারা একটা শাপলা স্মারক নামে পুস্তিকা প্রণয়ন করেছেন, খুঁজে পেতে ওখানে কতজন পেয়েছে আমি জানি না, কতজন, 83 জন। কিন্তু সেই সংখ্যাটা তো আরো অনেক বেশি। তখনকার সময় এমন একটা মোট অবস্থা ছিল, হত্যাকাণ্ডের শিকার নিখোঁজ সন্তানের জন্য মা কথা বলতে পারে নাই, তার পিতা কথা বলতে পারে নাই। সাংবাদিকেরা গেলে ভয়ে সেই শিকার তারা স্বীকার করেনি যে তার সন্তান বাড়ি ফিরে। এরকম পরিস্থিতিতে সেই পরিসংখ্যানটা ঠিক মতো রেজিস্টার করা যায়নি, লিপিবদ্ধ করা যায়নি। আমি সেদিনই অনুরোধ করেছিলাম আপনারা গণকবরস্থানগুলো যেখানে যেখানে হয়েছে, যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জে একটা ফতুল্লাহ নামে বা অন্য একটা জায়গায় আছে গণকবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে জুরাইনে, সেখানে একটা কবর পোড়ার কাজ করে, দাফন করার কাজ করে একটা ছেলে এসে বোবা, মুখে বলতে পারে না, কিন্তু সেই ইশারা ইঙ্গিতে বলেছে যে এখানে কালকে এতজন দাফন হয়েছে, এতজন দাফন হয়েছে। ঠিক শাপলা হত্যাকাণ্ডের পর কিছুদিন পরেই হবে। আমি সে সময় কারাগারে ছিলাম, বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন করছে তাদের সাথে কথা বলেছি, দেখেছি যে তারা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে নাই। একটা মানবাধিকার সংস্থার একটা সংগঠনের তিনি কর্ণধার, এই পরিসংখ্যান দেওয়ার কারণে তাকে 2 বছর জেল খাটতে হয়েছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো এই হিসাবের বাইরে, 7,188 জনের বাইরে। এরপরেও কত হত্যাকাণ্ড হয়েছে, কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এবং 2024-এর গণঅভ্যুত্থানে 1,400 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্ট এসেছে, এবং 20,000-এরও বেশি পঙ্গুত্ব বরণ করেছে, 500-র বেশি মানুষ দুইচোখে অন্ধত্ব বরণ করেছে, 1 চোখের অন্ধত্ব এখনো পর্যন্ত পরিসংখ্যান নাই অনেক, যারা চিরস্থায়ী ভাবে পঙ্গুত্ব বরণ করেছে, পঙ্গু হাসপাতালের দৃশ্য দেখা যায় না। এগুলো সমস্ত হিউম্যান রাইটস ভায়োলেশন, সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন, অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে, সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে, সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার, এবং সেটা